জেনজি সিজিবির প্রোটেস্ট সরাসরি ব্যর্থ হয়েছে। এভাবে ব্যর্থ হয়েছে যে তারা সাপকে শুধু আঘাত করে চলে এসেছে। এখন বাড়িতে এসে দেখবে যে সাপ খাটে ফনা তুলে বসে আছে। এই যে বিজেপিদের মারা হলো, তারা কি ছেড়ে দিবে? যারা মোদিকে প্রকাশ্যে এমন গালি দিল, তারা কি ছাড় পাবে? যারা তাকে নিয়ে মিমস তৈরি করলো, তারা কি শান্তিতে থাকতে পারবে? ভিডিও ফুটেজ দেখে দেখে লিস্ট ধরে ধরে তাদেরকে উত্তর দেওয়া হবে, কঠিন উত্তর। একটু বুঝতে চেষ্টা করুন, এই যে নিট কেলেঙ্কারিটা হলো, এটা কোন সরকারের আন্ডারে, কোন সরকারের পোষ্যে? এটা তো একটা প্রকাশ্য অন্যায় এবং দুর্নীতি, যা ঠেলার পর গিয়ে স্বীকার করেছে। তারপরও শিক্ষামন্ত্রীর পদত্যাগ, মোদির পদক্ষেপ নিতে এত দেরি হলো কেন? অন্য কোনো যুক্তি নাই, অন্য কোনো যুক্তি নাই। মন্ত্রীরা তার অন্ধভক্ত, মন্ত্রীরা তার কুকর্মের সহযোগী, তাদের দিয়েই তার গদি টিকে আছে, এটাই বড় কথা। প্রশ্নপত্র ফাঁস বা জনগণের উপর জুলুম, এটা কোনো ম্যাটার করে না। মোদি যখন দেখতে পেল তার গদি নড়বড় হয়ে গেছে, এখন পরে যাচ্ছে অবস্থা, এই মুহূর্তে এসে ইস্তফা দেওয়া হলো। নয়তো মোদি সরকার যদি এতই ভালো হতো, জনগণের এতই ভালো চাইতো, তবে 2 দিনের মধ্যেই শিক্ষামন্ত্রীকে গলা ধাক্কা দিয়ে বের করে দিত। তোর মতো মন্ত্রী আমার সরকারে থাকার প্রয়োজন নাই, জনগণ তোকে চায় না। শিক্ষামন্ত্রী দুর্নীতি করেছে, এটা প্রমাণিত হওয়ার পরও এই দুর্নীতিবাজকে রক্ষা করার জন্য কেন ছাত্র জনতার রক্ত নিতে হলো, এত কাঠখড় পোড়াতে হলো? এখন নতুন আরেকটি মন্ত্রী দেওয়া হয়েছে, সে কার পোষ্য, কার অন্ধভক্ত? ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল। এই সরকার যাকে নিয়োগ দিবে সেই হবে রাবণ। হয়তো ঘুরিয়ে ফিরে নতুন বোতলে প্যাক করা হলো। তাদের সবার পুটকি এক জায়গায়। সিজেপি জেনজি জনতা আজ স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করালো না, বরং ভীমরুলের চাকে ঢিল মেরে এসেছে। এখন কি হচ্ছে? সেই একই ঘটনার পুনরাবৃত্তি। ভারতীয় হিন্দু হলে জন্মগতভাবে দেশপ্রেমিক, আর মুসলিম হলে তুই ময়রা প্রমাণ কর দেশপ্রেমিক। আন্দোলনে যোগ দেয়া মুসলিমদের টার্গেট করে লিস্ট ধরে ধরে তাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। 2014 সাল থেকে মোদী সরকার যা যা ওয়াদা করেছিল তার একটাও এখন পর্যন্ত পূরণ করতে পারে নাই বা পূরণ করে নাই। তবু কেন গদিতে? এই সব কিছুই প্রমাণ করে যে এই সরকার ভালো নয়, সৎ নয়, দুর্নীতিগ্রস্ত, বিভেদকারী, অনিষ্টকারী, ত্রাস সৃষ্টিকারী। সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার। এই সরকার যতদিন আছে, হিন্দু মুসলিম দাঙ্গা লেগেই থাকবে। মুসলমানদের সঙ্গে কুত্তার মতো